মুহূর্তে নাকা চেকিং চলছে স্বরূপনগরের ডাক বাংলা যে হাকিমপুর রাস্তা, সেখানে ক্যামেরাম্যান অজয় দাস ছবি দেখাচ্ছে তোমাকে। পুলিশের পক্ষ থেকে যে সমস্ত গাড়ি আসছে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কোথা থেকে আসছেন তারা, কারণ এই জায়গার নাম নির্মাণ, অর্থাৎ নির্মাণ স্বরূপনগরের হাকিমপুর রোড। সেখানে যে সমস্ত গাড়ি আসছে সেখানে পুলিশের পক্ষ থেকে চেকিং হচ্ছে। আপনারা কি জানতে চাই? আমরা জানতে চাইছি ওনারা কোথা থেকে আসছে, এনারা কোথাকার বাসিন্দা, কোথায় যাচ্ছে, এতটুকু। গত কয়েক সপ্তাহ ধরে হাকিমপুর সীমান্ত থেকে এদেশে বসবাসকারী বাংলাদেশিরা যারা বেশিরভাগই অনুপ্রবেশ করে এদেশে এসেছিলেন, তারা এই ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টে এসে জড়ো হচ্ছে প্রতিদিন মানুষ, এবং কারা আসছেন, কিভাবে আসছেন, সেই সমস্ত কিছু জানার জন্যই পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে নাকা চেকিং চলছে। কেননা যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাকিমপুর এই এলাকা, এবং এই হাকিমপুরের যে রাস্তা ডাক বাংলো থেকে হাকিমপুর পর্যন্ত, ক্যামেরাম্যান অজয় দাস তোমার ছবিটা দেখাচ্ছে, সেখানে সকাল থেকে টানা গত কয়েকদিন ধরেই নাকা চেকিং চলছে। সেখানে যারা আসছেন, এমনকি বাসে উঠেও পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে বাসে উঠেও তল্লাশি করা হচ্ছে, এবং তারা কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, এই সমস্ত বিস্তারিত জানার প্রক্রিয়া চলছে। এবং গত কয়েক সপ্তাহ ধরে এই ভারত বাংলাদেশ সীমান্তের যে হাকিমপুর চেকপোস্ট রয়েছে তার ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলোয়ারা থানা, সেখানে প্রচুর মানুষ তারা এপারের থেকে ওপারে চলে যাচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে কেউ 5 বছর, কেউ 10 বছর বসবাস করতেন, তারা এই সীমান্তে ভিড় জমাচ্ছে না। সেই কারণে যে সমস্ত গাড়ি আসছে, অর্থাৎ যে গাড়িগুলো ডাকবাংলা থেকে হাকিমপুরের দিকে যাচ্ছে, সেখানে পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, একেবারে নাকা চেকিং করা হচ্ছে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে। এবং টোটো যাচ্ছে, যে সমস্ত অটো যাচ্ছে, সেখানকার যাত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন, তাদের গন্তব্য কোথায় এবং কোথা থেকে তারা আসছেন, এই সমস্ত বিস্তারিত জানা হচ্ছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন প্রান্ত, কলকাতা এবং আশপাশের জেলা থেকে বিভিন্ন মানুষজন তারা আসছেন, যারা এদেশে বাংলাদেশে বসবাস করছিলেন, এবং তাদের ব্যাপারে তথ্য নেওয়ার জন্য এই মুহূর্তে স্বরূপনগর থানার পুলিশ এই নির্মাণ এলাকাতে তারা নাকা চেকিং করছেন। এবং এই প্রক্রিয়া গত কয়েকদিন ধরেই চলছে স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ যারা জানাচ্ছে যে সমস্ত মানুষজন তারা আসছেন এই ডাকবাংলা থেকে, অর্থাৎ স্বরূপনগরের ওপার থেকে যেখানে মানুষ আসছেন, যারা হাকিমপুরের দিকে যাচ্ছেন, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথা থেকে আসছেন, তাদের গন্তব্য কোথায়, এই সমস্ত বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। আসলে প্রতিবেশী, কিন্তু ভোটার কার্ডে তিনি বাবা। কোথাও ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুরের নাম, আবার কোথাও বাবার জায়গায় জ্যাঠা শ্বশুরের নাম। রাজ্য জুড়ে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে, তখন এভাবেই সামনে আসছে পরিচয় গোপনের ঘটনা। আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনার পর এবার উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেরমজুর। ভোটার তালিকায় নাম থাকা নূর ইসলাম মোল্লা বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ, কিন্তু স্থানীয় সূত্রে দাবি তার বাবার নামের জায়গায় যে মস্তবার মোল্লার নাম রয়েছে তিনি আদতে তার শ্বশুর। অভিযোগ, এনুমারেশন ফর্মেও শ্বশুরকে বাবা দেখিয়ে তিনি ফিল আপ করেছেন। অন্যদিকে মস্তবার মোল্লা স্বীকার করে নিয়েছেন নূর ইসলাম মোল্লা তার ছেলে নন। কি হয় আপনার? আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন? নূর ইসলামের বাড়ি কি অ্যাকচুয়ালি বাংলাদেশে? না, তাহলে বাংলাদেশে। আপনি ওর বাবা সেজে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এরকম কিছু? না, আপনার কে বাবা বানিয়ে ও হচ্ছে ভোটার হয়েছে, এরকম কিছু? আপনাকে বাবা বানিয়ে ভোটার হয়েছে? বহু মানুষ পিসির বাড়ি এপারে, মামা বাড়ি ওপারে, মামা বাড়ির লোক এখানে চলে এসেছে নানান কারণে, এবং ভারতের আইনে তার তো কার্যত স্বীকৃতি আছে। ফলে কে বসিয়েছে এটা বড় কথা না। তারা যদি বেআইনি ভাবে এসে থাকে, দেশের আইন যদি তাকে স্যুট না করে, বর্ডার যাদের দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রক, তারা দেখবে, দেখা উচিত। সন্দেশখালীর আনাচে কানাচে একাধিক বাংলাদেশি বসবাস করছেন, এবং তারা যে অনুপ্রবেশ করে এসেছেন তাও স্বীকার করেছেন। যেমন মর্জিনা বিবি, কাকাকে বাবা বানিয়ে বসবাস করছেন দীর্ঘদিন, পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, তুলছেন রেশন। বাবার নাম কি? নূর আলী গাজী। ইনি আসলে কি হয়? আসলে আমার কাকা হয়, কাকাকে আমি বাবা করেছি। শ্বশুর বাড়ি গরুহাট, পারুলিয়া। বাংলাদেশে গরুহাট, পারুলিয়া। সরকারি সুবিধা পান? আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোরাকাঠি গ্রাম পঞ্চায়েতের 235 নম্বর বুথ। স্থানীয় সূত্রে দাবি মর্জিনা, গফুর মোল্লাদের মতোই বাংলাদেশের অনেকেই এখানে বসবাস করেন, তাই এলাকাটি বাংলাদেশ পাড়া নামে পরিচিত। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি। আমার আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, খাদ্য সুখার কার্ড হয়ে গেছে।
আমি অলরেডি দুজনকে আইডেন্টিফাই করেছি। একজন এসে বিগত 500 বছর আগে, আর একজনের 2002-এর ডাটা নেই, কিন্তু তার আগে নাকি ছিল, এটা আমি শুনলাম। এসআইআর আবহে একদিকে যখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন শয়ে শয়ে মানুষ, তখনও রাজ্যের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বাংলাদেশিরা থেকে যাচ্ছেন কিভাবে? কারা বাংলাদেশি নাগরিক তৃণমূলের সহযোগিতায় এখানে রয়েছে, এখন যারা বর্ডার পার করে বাংলাদেশে পালাতে চাইছে, তাদের মধ্যে আমরা দেখেছি 8 বছর 9 বছর ধরে এখানে রয়েছে, তারা বাংলাদেশেরও নাগরিক আবার ভারতেরও নাগরিক। অতএব এই জাতীয় ডুয়েল সিটিজেনশিপ যাদের কাছে আছে, এই রকম প্রচুর লোক এখনও পশ্চিমবাংলায় আছে। এসআইআর হয়ে গেলে বিষয়টা স্পষ্ট হবে। কারা অবৈধভাবে এসছেন, অনুপ্রবেশ করেছেন, বিএসএফ আটকায়নি, দায় বিএসএফ এর, সেটা আলাদা। আর যদি কেউ পুরনো বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন, তো তার যদি সমস্ত নথিপত্র আইনি তিনি আজকের ভারতের নাগরিক হন, তাহলে বাংলাদেশি পাড়া বলার মানে কি? ভোটার তালিকার বিশেষ সংশোধনে এসবের কতটা সংশোধন হয় সেটাই দেখার। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।